Okay, so very good evening, Dentogenesis. আর আজকে যে টপিকটা নিয়ে মেনলি আই উইল বি স্পিকিং ইজ হাইলি রিকোয়েস্টেড বাই মাই জুনিয়র্স অ্যান্ড স্টুডেন্টস, মেনলি সেকেন্ড ইয়ার্স, though it is very important for almost everyone, like in medical field or fraternity. Whenever we are dealing with patients in our practice, এই জিনিসগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট হয় টু ডিল ইন ডে টু ডে লাইফ। তো ফার্স্টে প্যাথোমাইক্রো ক্লিনিক্যাল কোয়েশ্চেন লং কোয়েশ্চেনে আসে। সো দিস ইজ লাইক রুটিন কোয়েশ্চেন প্যাটার্ন অফ দ্য ইউনিভার্সিটি। তো এবার হচ্ছে there is a very less time within which you have to understand, diagnose and go for writing the answers. তো আমি বেসিক্যালি আজকে একটা আউটলাইন করে দেবো so that it is easy for you to understand and quickly let's quickly crack the code and you can write on. তো ফার্স্টে যখনই আমরা কোনো রকম টাইপের ইনজিওরি দেখতে পাই কোনো কোয়েশ্চেনের মধ্যে, তার দুরকম অ্যানালাইসিস হতে পারে। অ্যানালিসিস হচ্ছে ফর প্রাইমারি আর সেকেন্ডারি ইন্টেনশনে জয়নিং। প্রাইমারি ইন্টেনশন মানে কি, যত রকম সার্জিক্যাল ইনসিশন হলো, অপারেশন হয়েছে, দেন কি করে হিলিংটা হবে, প্রাইমারি। হালকা করে ধর কোনো পিয়ার্সিং হয়েছে, সেখানে ছোট্ট করে হলো, প্রাইমারি, তাও ঠিক আছে। যদি অ্যাক্সিডেন্ট হয়, বল লেগে গেছে, এরকম টাইপের কোয়েশ্চেন আসছে, ক্রিকেট বল লেগে গেছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অবভিয়াসলি ইট উইল বি এ সেকেন্ডারি ইঞ্জুরি বিকজ ইট ইজ নন সার্জিক্যাল, ইট ইজ ল্যাসারেটেড, ইট ইজ কন্টামিনেটেড, ঠিক আছে, ইট ইজ আ নন ক্লিন ফিল্ড, আর এটা হচ্ছে একটা ক্লিন সার্জিক্যাল ফিল্ড। তাই জন্য এইটা হয়ে গেল প্রথম ক্যাটাগরি অফ ক্লিনিক্যাল কোয়েশ্চেন, যেটা আমি প্রচুরবার দেখি ইন 10 years। ওকে, তারপরে হচ্ছে সবথেকে নেক্সট হাইয়েস্ট রেটিংয়ে রয়েছে যে কোনো টাইপের থ্রোট ইনফেকশন, গলায় ইএনটি কেসেস, থ্রোট ইনফেকশন, জিভের পিছন দিকে ব্যথা, ডিফিকাল্ট ইন সোয়ালুইং, ডিসফেজিয়া, পেনফুল সোয়ালুইং, ওডাইনোফেজিয়া, এরকম টাইপের কথা যখনই দেখবে অলওয়েজ থিঙ্ক অফ থ্রোট ইনফেকশন। থ্রোট ইনফেকশানের যে কোনো নিউমোককাস, স্ট্রেপ্টোককাস, স্ট্যাফিলোককাস, নিউমোককাস, যত রকম ককাস রয়েছে যারা পায়োজেনিক ককাস, তারা কিন্তু রেসপন্সিবল হয়ে থাকে। এবার এখানে একটা ফ্লো চার্ট অ্যাক্টিভেট হয়। থ্রোট ইনফেকশানে কি প্যাচ আছে, প্যাচের রং কি সাদা, বা মানে এটা একটা লাইক কী বলবো, একটা এলিমিনেশন কুইজ কোয়েশ্চেনের মতো। প্যাচের রং কি সাদা, সেটাকে কি কোনোভাবে সিউডো মেমব্রেন বলা হচ্ছে? পেশেন্টের বয়স কি বাচ্চা, লেস দেন 5 years, লেস দেন 10 years, তাহলে অবশ্যই আনসারটা কিন্তু ডিপথেরিয়া হবে। তখন পুরো স্ট্রেপ্টো স্ট্যাফাইলো সব কেটে বেরিয়ে যাবে, আনসার ইজ অনলি অ্যান্ড অনলি ডিপথেরিয়া। তাহলে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমার সিউডোমেমব্রেনাস হোয়াইট গ্রেইশ প্যাচ এরকম টাইপের মিসিং লিঙ্ক আমাদের সার্চ করতে হবে, এরকম টাইপের কিওয়ার্ড সার্চ করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিপথেরিয়াটা অল্প বয়সের বাচ্চাদেরই হয়, বিকজ ডিপথেরিয়া ভ্যাকসিন অনেক জায়গায় নেওয়া থাকে না পেশেন্টের তখন, ঠিক আছে। নেক্সট আরেকটা ট্রিকি কোয়েশ্চেন নিয়ে আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে যেই কোয়েশ্চেনেই একটা ব্লিডিংয়ের ব্যাপার থাকবে, সেখানে আমি ভাবতে পারি পারপিউরা, সেখানে ভাবতে পারি থ্রম্বোসাইটোপেনিক বা ইডিওপ্যাথিক পারপিউরা বা হিমোফিলিয়া বা ক্লটিং ডিসঅর্ডার বা ভন মিলিব্র্যান্ড ডিসঅর্ডার বা ফ্যাক্টর ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বা কোয়াগুলেশন ফ্যাক্টর ডিসঅর্ডার, কিন্তু সেখানে অনেক কোয়েশ্চেন দেখলাম ম্যাটার্নাল আঙ্কেল একটা রিলেশন রয়েছে। ম্যাটার্নাল আঙ্কেলটা কেন দিয়েছে? মামা ভাগ্নের গল্প পরীক্ষায় কেন হচ্ছে? টু আন্ডারস্ট্যান্ড বা টু ডেপিক্ট হেরিডিটি বা ইনহেরিটেড বা ইনহেরিটেন্সকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তাহলে হিমোফিলিয়া হচ্ছে সেইটা, যেটা ইনহেরিটেড একটা জিনিস, ঠিক আছে। এবার এই ব্লিডিংটা এমনিভাবে হলো যে ট্রিভিয়াল ট্রমাতে ব্লিডিং হলো, সেটাতে তুমি বুঝতে পারলে হিমোফিলিয়া হচ্ছে। বাট একটা কোয়েশ্চেন আমি দেখেছিলাম, কোন ইয়ার এসে মনে নেই, সেখানে বলছে যে নি সোয়েলিং হচ্ছে ট্রিভিয়াল ট্রমার জন্য, সেটা নাকি ম্যাটার্নাল আঙ্কেলেরও হতো। এবার পৃথিবীতে এমন কোনো অর্থোপেডিক বইতে কিছু এর হাঁটুর ব্যথার লেখা নেই, এক্সেপ্ট লাইক অটো ইমিউনিটি বা কোনো একটা XYZ সিনড্রোম, যেখানে ম্যাটার্নাল আঙ্কেল বা ইনহেরিটেড বাতে ব্যথা ঢুকছে, ঠিক আছে। এবার আর্থারাইটিস 3 ধরনের, একটা রিউমাটয়েড আর্থারাইটিস, একটা গাউটি আর্থারাইটিস, একটা অস্টিও আর্থারাইটিস। এটা হচ্ছে তুমি ধরো একটু হায়ার ডিটেলসে ধরো ওই MS ফেমএস করলে অর্থোপেডিক্স অ্যান্ড অল, তখন আরও ডিটেলস এগুলো জানা যায়, ঠিক আছে। বাট নি সোয়েলিং হচ্ছে সেখানে ম্যাটার্নাল আঙ্কেল আর ট্রিভিয়াল ট্রমা, এই রিলেশনটা বা এই তিনটে ভেন ডায়াগ্রামকে মেলানোর জন্য জিনিসটা একটা কন্ডিশান হয়, সেটাকে বলে হচ্ছে হিমার্থ্রোসিস। হিমার্থ্রোসিস মানে হচ্ছে যে
আমার যে সাইনোভিয়াল জয়েন্ট আছে, সাইনোভিয়াল গ্যাপ আছে, সেখানে ব্লিডিং হচ্ছে, ব্লাড জমে যাচ্ছে, তাই জন্য ফুলে যাচ্ছে, জয়েন্ট স্পেসে ব্যথা করছে। এবার ব্লাড জমছে কেন? বিকজ হিমোফিলিয়াতে, ট্রিভিয়াল ট্রমাতে ব্লিডিং হবে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, লোকালাইজ হ্যামারেজ হচ্ছে, আর ওখানে হিমাথ্রোসিস হচ্ছে। তো এই অ্যান্সারটা কিন্তু এই রিলেশনটা মেনটেন করে আমার হিমোফিলিয়াই হবে অ্যান্সারটা। ওকে, এইটা গেল আমাদের সেকেন্ড পয়েন্ট। ওকে, থার্ড আমি আর একটা জিনিস পেলাম, যেখানে যদি কোনো রকম টাং বা কোনো রকম লিপস বা কোনো রকম ওরাল মিউকোসা, যেখানে বলছে আনহিল্ড লিশন, এটা আমি ডেন্টোজেন্সের ইউটিউব ভিডিওতে এই চ্যানেলেরই কিছু আগে বলেছি যে যদি কোনো অসুখ বা কোনো ঘা যদি মুখে 21 দিনের বেশি পারসিস্ট করে যায়, সেটাকে আমরা ভালো চোখে দেখি না। তার সঙ্গে যদি আমার এরকম কিওয়ার্ড থাকে আলসেরো প্রলিফারেটিভ, ঠিক আছে, বা গ্রোন মাস বা ডিসচার্জ বা ফাউল স্মেল বা সেরোস্যাঙ্গুইনিয়াস লিশন, মানে জিনিস বেরোচ্ছে, সেটা ব্লাড হতে পারে, পাস হতে পারে, ডিসচার্জ হতে পারে, এই সব লিশন যেগুলো হবে সেগুলো অবশ্যই গো ফর এসসিসি, হাই চান্স। তারপর তুমি বাকি যা যা তোমার প্রভিশনাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখতে চাও লিখতে পারো, বাট ইনিশিয়ালি গো ফর এসসিসি। তাহলে এটা হয়ে গেল আমার টাং, লিপ, ওরাল মিউকোসা। টাঙের ল্যাটারাল বর্ডার ইজ দ্য মোস্ট ফেভারিট পোর্শন অফ ক্যান্সার, ইউনো। বাক্কাল মিউকোসা আর টাঙের ল্যাটারাল মানে জিভের ধার ইজ দ্য মোস্ট ফেভারিট পোর্শন অফ ক্যান্সার টু অকার। এটা এমনি জেনেও রাখো, পেশেন্টদেরও লাইক ইন প্র্যাকটিস বা বলতে পারবে, কারণ সবাই তুমি জানো ডেন্টাল পড়ছে, আমাকে বাড়ির লোক জিজ্ঞাসা করবে, তখন তাদের ফেস লস না হয় বলতে হবে না কিছু একটা। ওকে, সো নেক্সট টপিক। ওকে, নেক্সট হচ্ছে পেটের প্রবলেম। আমরা একটু গ্যাস্ট্রোতে ঢুকে যাই। আমরা গ্যাস্ট্রোতে দুটো জিনিস পেতে পারি, একটা হচ্ছে ডিসেন্ট্রি, একটা হচ্ছে ডায়রিয়া, ঠিক আছে। তো এই দুটোতেই আমার মোশনের বিরাট প্রবলেম হবে। ডায়রিয়াতে লুজ ওয়াটারি স্টুল থাকতে হবে, ডিসেন্ট্রি যদি হয় সেখানে ব্লাড মিক্স থাকতে পারে। এবার ব্লাডি ডায়রিয়া বলে একটা জিনিস হয়, ব্লাডি ডায়রিয়াটা তুমি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখতে পারো, বাট ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বলছি যে ব্যাসিলারি ডিসেন্ট্রি আর অ্যামিবিক ডিসেন্ট্রি দু রকমের হয়। ওটা হচ্ছে ডিসেন্ট্রি, যেখানে টিনেজ মাছ থাকতে পারে, মিক্স ব্লাড থাকতে পারে স্টুলের সঙ্গে। ডায়রিয়া হলে সেটার তোমার টাইফয়েড রিলেটেড ডায়রিয়া হচ্ছে বা কলেরা রিলেটেড ডায়রিয়া হচ্ছে, সেইগুলোর ফাইন্ডিংস কিন্তু আলাদা হয়, ঠিক আছে। ডায়রিয়া কখনো মানে অ্যামিবিক হয় না, বাট ডিসেন্ট্রি অ্যামিবিক হতে পারে, ঠিক আছে, এটা মাথায় রেখো। এটা গেল গ্যাস্ট্রো। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা খুব চ্যালেঞ্জিং কোয়েশ্চেনের কথা বলি, যেটার অ্যান্সারটা হচ্ছে আইটিপি। কী করে বুঝতে হবে বলে দিচ্ছি। এই একটা কোয়েশ্চেন পাবে বইতে, চাইল্ড আছে, তার ট্রাঙ্কের মধ্যে র্যাশ বেরোচ্ছে। এবার র্যাশ মানে হচ্ছে বলছে ব্লাড স্পট মানে হচ্ছে কোনো রকম পারপিউরা বা ব্লিডিং ডিসঅর্ডার, এইটুকুনি আমি বুঝতে পারলাম, ঠিক আছে। এটা গেল হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিজিজ। তারপরে বলেছে রিসেন্টলি ওর একটা বোধহয় আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। এবার এমন একটা ব্লিডিং ডিসঅর্ডার যেটা ইমিউনিটি ইনফেকশানের পর হয়, এটা একমাত্র আইটিপি হয়। বাকিগুলো যেগুলো হয় সেগুলো সলিটারিভাবে হয়ে যায়। আইটিপি যেটা আছে ইডিওপ্যাথিক বা ইমিউনো থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা বা থ্রম্বোজেনিক পারপিউরা, সেটা আমার হয় হচ্ছে এইটা থেকে। তো ওই অ্যান্সারটা অবশ্যই আইটিপি হবে। এবার প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে আমি ওয়েবিনারে বলেছিলাম, বহুবার লিঙ্ক দেওয়া হয়েছে, গুগল মিটের লিঙ্ক। যারা জয়েন করেছো তারা অলরেডি দেখেই বুঝতে পারছো যে ওয়েবিনারটা হয়েছিল আগের মাসেই হয়েছিল, যাতে সবার আনসার সলভ হয়ে যায় বিফোর এক্সাম। সেটা যারা মিস করেছো তাদের জন্য হালকা রিক্যাপ করার চেষ্টা করছি। এবার আমি একটু ফিভার নিয়ে কথা বলি, মানে জ্বর। এই জ্বর নিয়ে যে কিওয়ার্ডগুলো দিয়ে কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায়, যেটাতে আমার একটু হেল্প হবে। তো ফার্স্টে হচ্ছে যদি আমার লাগে স্টেয়ার ল্যাডার স্টেপ রাইজ ফিভার, এটাকে বাংলায় বলে সিঁড়ি ভাঙা জ্বর, তাহলে অ্যান্সারটা হবে টাইফয়েড। যদি হয় জ্বর উইথ চিল প্লাস রিগার, মানে কাঁপুনি দিয়ে জ্বর, ঠিক আছে, এটার অ্যান্সার হবে ম্যালেরিয়া, ঠিক আছে। যদি বলছে জ্বর উইথ রেট্রো অরবাইটাল পেন বা ডিপ বনি পেন, মানে হাড়ে গাঁটে ব্যথা, চোখের পিছনে ব্যথা, এই জ্বরটা হয় ডেঙ্গু। যদি বলছে কোমরবিডিটি জেনারেলাইজ উইকনেস ফিভার, তাহলে এটা নন স্পেসিফিক ভাইরাল ফিভার হতে পারে, ঠিক আছে। এগুলো বুঝে বুঝে লিখতে হবে। নেক্সট হচ্ছে যে যদি ফিভার থাকছে প্লাস কোমরবিড পেশেন্ট প্লাস এবার শোন, আস্তে আস্তে ফিভার থেকে কী করে তুমি মাইকোলজিতে ঢুকবে এটা শিখিয়ে দিচ্ছি, যেটা করোনার সময় প্রচণ্ড মানে ভাইরাল হয়েছিল। কোভিড ধরো ফিভার হচ্ছে, ঠিক আছে, তার সঙ্গে এলো হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস,
ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে মিউকর মাইকোসিস, ইয়েলো ফাঙ্গাস অ্যাসপারজিলোসিস অ্যাক্টিনো, ঠিক আছে, মাইকোসিস। আর তোমার হচ্ছে হোয়াইট ফাঙ্গাস ক্যান্ডিডা, ঠিক আছে। এটা কি করে বুঝবে পরের কথায় বলছি, দাঁড়াও। আর কি আছে, এটা গেল। ওকে, নেক্সট আমি আসছি, একটু দাঁড়াও, জাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই তার আগে। অ্যানিমিয়াটা মিস হয়ে যাবে। অ্যানিমিয়াটা খুব কমন। যদি কোনো পেশেন্ট, ভারতীয় মহিলা মিডিল এজেড পেশেন্ট হঠাৎ করে দুর্বল হয়ে যাচ্ছে আফটার চাইল্ড বার্থ বা আফটার প্রেগনেন্সি বা আফটার এটা ওটা সেটা, ঠিক আছে, তাহলে তার অ্যান্সার হাই চান্স হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কারণ বাচ্চা হওয়ার পরে ম্যাক্সিমাম ফিমেলদের আয়রনটা একদম নেমে যায়, তখন আয়রন সাপ্লিমেন্ট ট্যাবলেটও দিতে হতে পারে, ঠিক আছে। তাই জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার দিকে আনসারটা যাবে। যদি কোনো জায়গায় বলছে যে ফিশারম্যান সে শুধু এক ধরনের মাছ খায়, তার শরীরে একটা উইকনেস রয়েছে, রয়েছে, কিন্তু কোনো রকম তুমি পোস্টপার্টাম হিস্ট্রি পাচ্ছ না, ফিমেল পাচ্ছ না, সেখানে B12 ডেফিসিয়েন্সির কথা অবশ্যই মাথায় রাখবে। এবার B12 ডেফিসিয়েন্সিতে ক্যাসেল ইন্ট্রিনজিক ফ্যাক্টর যেটা আমার স্টমাকে থাকে, সেখান থেকে অ্যানিমিয়াটা ধরছে বলে এটার নাম হয়ে গেল মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। আর এমন একটা অ্যানিমিয়া আছে পৃথিবীতে যেটা হচ্ছে অটোইমিউন। একটু জেনে রাখো, একটু অনার্স লেভেলের কোয়েশ্চেন হালকা বলে রাখছি। এমন একটা অ্যানিমিয়া যেটা নাকি অটোইমিউন, কি হবে জানো? এমন একটা অ্যানিমিয়া যেটা অটোইমিউন, ইট ইজ কল্ড পার্নিশিয়াস অ্যানিমিয়া। এমন একটা অ্যানিমিয়া যেখানে প্রত্যেকটা সেল নেবে যায়, দ্যাট ইজ কল্ড প্যানসাইটোপেনিক অ্যানিমিয়া, প্যানসাইটোপেনিয়া। এমন একটা অ্যানিমিয়া ফ্যানকোনিজ অ্যানিমিয়া। তো এইগুলো হচ্ছে স্পেশালাইজ টাইপ। যাই হোক, অ্যানিমিয়া নিয়ে আমাদের বিস্তর আলোচনা, এইগুলো থাকতে পারে। নেক্সট হচ্ছে যে অনেকগুলো পাতা লেখা হয়ে গেল না, যাই হোক। সো আমাদের পাতার পর পাতা এইভাবে পড়ে যেতে হবে, তবে গিয়ে ভালো নম্বর হতে পারে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আর কি লিস্ট করেছি, দাঁড়াও, ওয়েট। আচ্ছা, নিডল প্রিক্স। যদি কখনো নিডল প্রিক্স আসে তাহলে দুরকম আনসার হবে, একটা হচ্ছে HIV, একটা হচ্ছে হেপা বি। এবার লিভারের হিস্ট্রি একটা নিশ্চয়ই পাবে, তখন হেপা বিতে চলে যাও। যদি HIV আনসার লিখতে হয় তাহলে CD4 CD8 গন্ডগোল পাবে। কেন বলে দিচ্ছি, ভালো করে বোঝ, সবাই বোঝো। নর্মাল CD4 ইজ টু নর্মাল CD8 রেশিও ইজ ইকুয়ালস টু 2:1। আমি ক্লাসে অনেকবার বলেছি বরাবর সময়। কেন, কী করে মনে রাখবে? 4x2 8 হয়, আর 8x1 8 হয়, তাহলে এটা হচ্ছে নর্মাল রেশিও। যদি কোনো মানুষের এডস হয়, এটা হচ্ছে এডস, এটা হচ্ছে নর্মাল। যদি কোনো মানুষের এডস হয় তাহলে CD4:CD8 হয়ে যায় 1:2। ইনফ্যাক্ট আমাদের ভারতবর্ষে এডস যদি স্ক্রিনিং করতে হয়, তুমি ডাইরেক্ট লিখতে পারো না যে পেশেন্ট ইজ সাসপেক্টেড অফ এডস, তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, কমপ্লেন করতে পারে যে তুমি তার প্রাইভেট ব্যাটারে নাক গলাচ্ছ। মানে বুঝতে পারছো তো আমি কী বলছি? যেখানে মাথা লাগানোর দরকার সেখানে কেউ মাথা লাগায় না, এই সব ব্যাপারে মাথা লাগায় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, বুঝতেই পারছো আমাদের প্রাসঙ্গিকতা মডার্ন যুগে এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো CD4 CD8 যদি লো সেল সাসপেক্ট করো, তার মানে হচ্ছে ইনডাইরেক্টলি আমি এডস বোঝাচ্ছি, ঠিক আছে। এই হলো ব্যাপার, ইমিউনিটি ধ্বংস হয়ে যাবে, সিডি সেলের 12টা বেজে যাবে। চলো, এইটা গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা GCT OCT, নেক্সট ক্যাটাগরি অফ ডিজিজ GCT OCT, জায়েন্ট সেল টিউমার অস্টিওক্লাস্টোমা। যদি কোনো বনি লিশানের ইটেন আপ বা মথ ইটেন অ্যাপিয়ারেন্স থাকে, সেইগুলো সার্কোমা বা ক্লাস্টোমা এই সব জায়গাতে পয়েন্ট করে। সার্কোমাতে তুমি মথ ইটেন অ্যাপিয়ারেন্স পাবে, আর ক্লাস্টোমাতে তুমি সোপ বাবেল, মানে সাবানের ফেনার মতো, ঠিক আছে। ক্লাস্টোমা হলো সোপ বাবেল, সার্কোমা হলো মথ। যাও, এটা গেল মেন ব্যাপার, ঠিক আছে। তারপরে আমি আর একটা কি লিখলাম জানো? ও বাবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, টেটনাস। ভালো করে শোন, টিটেনাস আর টিটেনি কিন্তু এক জিনিস না, প্রথমেই বলে দিচ্ছি। টিটেনি মানে হচ্ছে যেখানে ক্যালসিয়াম লেভেলটা ড্রপ হয়ে যায় মাসেলে, তখন স্প্যাজম হয়, সেই ফেনোমেনাটাকে টিটেনি বলে। এবার টিটেনিটা টিটেনাসে বেশিরভাগ দেখা যায় বলে নামটা এক আছে, কিন্তু টিটেনাস মানে হচ্ছে নর্মাল যখন একটা ক্লস্ট্রিডিয়াম টিটেনি অ্যাটাক করে একটা বডিতে তখন। এবার ক্লস্ট্রিডিয়াম টিটেনি কীরকম ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, এরোবিক না নন এরোবিক? অবশ্যই এটা একটা নন এরোবিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাই জন্য যদি আমার ধরে নে এটা হচ্ছে স্কিনে একটা ডিপ উন্ড হলো,
তখন কি করবে, টিটেনাস যে স্পোর্টস, প্রথমত টিটেনাস নিজেকে শক্তপোক্তভাবে বাঁচিয়ে রাখার জন্য সারা পৃথিবীতে স্পোর্টস হয়ে জন্মগ্রহণ করেছে। দ্যাটস ওয়াই দে আর কল্ড ওমনি প্রেজেন্ট স্পোর্টস। ইনফ্যাক্ট স্পোর্টসগুলো এতটাই স্ট্রং যে তোরা মাইক্রোবায়োলজি নিশ্চয়ই পড়েছিস যে টিটানি স্পোর্টস দিয়ে নাকি থার্মাল ইন্ডিকেটর করা হয়, মানে অতটা গরমেও স্পোর্টসগুলো জ্যান্ত থাকতে পারে, কতটা রেজিস্ট্যান্ট ভেবে দেখ। তাহলে স্পোর্টসগুলো ডিরেক্টলি ডিপ টু দ্য উন্ড চলে যাবে যেখানে অক্সিজেন সাপ্লাই কাট অফ। এরা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবসের মতো, এরা হচ্ছে স্ট্রিক্ট অ্যানারোবসের মতো, মানে অব্লিগেটরি, মানে এরা শুধুমাত্র অক্সিজেনের ডেফিসিয়েন্সিতেই বাঁচতে পারে। অক্সিজেনের ডেফিসিয়েন্সি না থাকলে, অক্সিজেন চলে এলে ফট করে মরে যাবে, তাই জন্য এদেরকে ডিপে ঢুকে যেতে হয়। তাই জন্য যে কোনো ডিপ কাট, ওল্ড রাস্ট, আয়রন, নেলস, লোহায় কেটে গেলে অ্যাক্সিডেন্ট, এইসব জায়গায়। এবার টিটেনাস যেহেতু অমনি প্রেজেন্ট, তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে টিটেনাস নিতে হবে। এবার এই টাইপের কোয়েশ্চেনগুলো কেমন হয়, যে বড় রোড ট্রিপে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, পেশেন্টকে হসপিটালে ভর্তি করা হয়েছে, পেশেন্টের হাত পা বেঁকে আছে, এই সিকোয়েন্সের টাইপ মানে টিটেনাস, ঠিক আছে? তো সেখানে হাত পা মেকার গল্প তুমি একটা পাবেই পাবে, ঠিক আছে? টিটেনাস গেল এটা। টিটেনাস অনেক রকম লকজ হয়, স্প্যাজম হয়, অপিস্তনাস হয়, মানে পিঠ বেঁকে যায়, কুঁজো হয়ে যায়, ঠিক আছে? এই হলো ব্যাপার। আচ্ছা, টিটেনাসের পর এরপর আমি একটাতে চলে আসছি, সেটা হচ্ছে টিবি আর লেপ্রসি। টিবি আর লেপ্রসি দুটোই একই জাতের প্রায় অসুখ, কারণ মাইক্রোব্যাকটেরিয়াম থেকে আসে। টিবির মধ্যে তোরা হিমোপটিসিস জায়গাটা কিন্তু পেতে পারিস, বা স্পিট উইথ ব্লাড, মানে স্পুটাম উইথ ব্লাড, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, প্লাস জ্বর, কাশি, সর্দি, বুকে কফ। লেপ্রসিতে তুমি পাবে হচ্ছে সারা শরীরে নার্ভ প্যাচ, অ্যানাস্থেটিক প্যাচ সারা শরীরে পাবে, মানে ঘা হয়ে যাচ্ছে। এটাকে কি বলে, কুষ্ঠ রোগ বোধহয়, লেপ্রসি বা হ্যানসেন ডিসঅর্ডার্স, ঠিক আছে? সারা শরীরে নার্ভের লাইন যেখানে যেখানে আছে সেখানে সেখানে ঘা হয়ে আলসারেশন হয়ে চামড়া উপরে উপরে পড়ে যাবে, দ্যাট ইজ লেপ্রসি। আর টিবিতে তুমি হিমোপটিসিস খোঁজো, ওকে? এটা গেল। নেক্সট হচ্ছে ওকে বা প্যারোটিড সোয়েলিং। দেখ এবার প্যারোটিড সোয়েলিং কী করে বুঝবো? প্যারোটিড সোয়েলিং মানে হচ্ছে কানের গোড়া ফুলে যাবে। যদি বাইল্যাটারালি পেশেন্টের কানের গোড়া ফুলে যায়, দ্যাট ইজ নট প্যারোটাইটিস বস, দ্যাট ইজ নট প্যারোটিড, দ্যাট ইজ মামস হলে দুটো কানের গোড়া ফুলে যায়। যদি ইউনিল্যাটারাল হয় ফোলাটা, তাহলে এটাকে আমি প্যারোটিড গ্ল্যান্ডের অসুখ ভাবতে পারি। তাহলে প্যারোটিড এনোমা, প্লিওমাফি, নিওপ্লেসিয়া ভাব, অ্যাবসেস ভাব, যা ভাব মানে প্যারোটিড। বাইল্যাটারালে মামসে এই কমপ্লিকেশানগুলো, তার মানে বুঝতেই পারছি কোশ্চেনটা কোন দিকে যেতে পারে, ঠিক আছে? তারপর আর কি আছে? ওকে, এবারে আর একটা জিনিস যেটা বহু স্টুডেন্ট কনফিউশন, আমিও ছোটোবেলায় খুব কনফিউজিং পড়তাম, সেটা হচ্ছে লিউকেমিয়া। অলওয়েজ মনে রাখ, ALL সব থেকে ছোটো বয়সে হয়, 4 বছর, 5 বছর, 6 বছর। এই যে বাসের ট্রেনে আমরা যাই, বলে একটা ছোট্ট শিশুর ব্লাড ক্যান্সার হয়েছে, তাহলে সেই ব্লাড ক্যান্সারটা হচ্ছে ALL। আর অলওয়েজ মাথায় রাখবি CML, CLL এইগুলো একদম অ্যাডাল্ট এজে হয়, 50-60 এরকম অ্যাভারেজে যদি ব্লাড ক্যান্সার হয়, দ্যাট ইজ CML, CLL ক্যাটাগরি। এর মাঝে থাকে হচ্ছে AML, যেটা ইয়াং অ্যাডাল্টে হয়, 20-30। তাহলে সিকোয়েন্সটা বুঝতে পারছিস? প্রথমে ALL, AML, CML, CLL। আরে ভাই, নাম দেখলেই বুঝতে পারবি, ক্রনিক মানে তো পরেই হবে, ওকে? ক্রনিক মানে পরেই হবে, আর ক্রনিক মানে পরে হবে CML, CLL, ML এর আগে আসে, তাহলে CML আগে হলো। এইভাবে মনে রাখতে পারি, অনেক রকম মনে রাখার কায়দা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস, এটা আমার মানে লাস্ট আই থিঙ্ক, এরপরে আমি ভিডিওটা ক্লোজ করবো, নাহলে অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে। অ্যাক্টিনোমাইকোসিস দেখবি যে কোনো ব্যাকটেরিয়ার, যে কোনো মাইক্রোবায়োলজির বই খোল, অ্যাক্টিনোমাইকোসিস চ্যাপ্টারটা ব্যাকটেরিওলজির একদম শেষের দিকে, আর মাইকোলজি তারপরেই শুরু হচ্ছে। কেন ব্যাকটেরিওলজি লাস্ট চ্যাপ্টারটা? এটা কেন? বিকজ এরম বিশ্বাস করা হয়, ইটস আ কানেক্টিং লিঙ্ক বিটুইন ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাস। অ্যাক্টিনোমাইকোসিস, অ্যাক্টিনো মানে কি? সানরেজ, সানফ্লাওয়ার, মাইকোসিস মানে মাইসিলিয়াল ওয়াল, ফাঙ্গাস। তো এটা একটা হচ্ছে কানেক্টিং লিঙ্ক, তাই জন্য অ্যাক্টিনোমাইসিস যেটা আছে, এটা আমার ওই স্ট্রায়া দেখায়, রডস দেখাবে তোর ইয়ের মতো, অনেকটা কী বলে, ফাঙ্গালের মতো, আর ব্যাকটেরিয়ার মতো আবভাব, ঠিক আছে? ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। এবার এখানে ইয়েলো সালফার বেরোয়, ইয়েলো ডিসচার্জ হয় পেশেন্টের যেখানে হবে। এবার আমি বলেছিলাম 47 ইয়ার ওল্ড মেল ডিসচার্জিং সাইনাস, নিচের একটা দাঁত তুলেছে, দাঁত তোলার পর থেকে লো গ্রেড সাইনাস ইনফেকশন। মানে আমি নিজে সেকেন্ড ইয়ার পাস করেছি 2019-20 সালে, তারপরে এত বছর ধরে পড়ালাম, কোয়েশ্চেনটাই মুখস্থ হয়ে গেছে। এই 47 ইয়ার ওল্ড পেশেন্টটারই হচ্ছে তোমার অ্যাক্টিনোমাইকোসিস। এবার ভালো করে ভেবে দেখ, রুট ইনফেকশন বা দাঁত তোলার পরের সঙ্গে এটার সম্পর্ক কী? তোরা ডেন্টাল কেরিস পড়েছিস, ঠিক আছে? এই একটু ডেন্টালের কথা বলে নিজেকে আমি স্বস্তি বোধ করছি, অনেকক্ষণ নন ডেন্টাল কথাবার্তা বললাম।
बट दिल से तो हम डेंटिस्ट ही है ना, तो इसलिए तो डेंटालेर मध्य क्राउन হয় আর রুট হয়, ঠিক আছে। যখন দাঁতের পোকা রুটে হয়, কেরিজে লাগে, তখন সব অ্যাক্টিনো গ্রুপের মাইক্রো অর্গানিজমগুলো কাজ করে। অ্যাক্টিনোমাইকোসিস ইসরায়েলি, অ্যাক্টিনোমাইকোসিস নাচলুন্ডি, অ্যাক্টিনোমাইকোসিস ভিসকোসাস। যখন ক্রাউনে লাগে তখন স্ট্রেপ্টোককাস গ্রুপ অফ ব্যাকটেরিয়া পোকাটা বানায়, তখন স্ট্রেপ্টোমিউটেন্স, স্ট্রেপ্টোককাস মিউটেন্স, স্ট্রেপ্টোককাস স্যালিভেরিয়াস, স্ট্রেপ্টোককাস ভিরিডেন্স, এইগুলো। আর প্রোগ্রেসার গ্রুপ বলা হয়েছে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, মানে এরা হচ্ছে কেরিজটাকে প্রোগ্রেস করায়, এরা শুরু করায়, এরা প্রোগ্রেস করায়। আর এটা হচ্ছে রুট কেরিজ। পিসিসিতে কোয়েশ্চেন হচ্ছে রুট কেরিজ কারা করায়, তো অ্যাকচুয়ালি যেই লোকটা ডিসচার্জ হচ্ছে এটা রুট কেরিজের জন্যই হচ্ছে। এবার অ্যাক্টিনোমাইসিসের গল্পটা যেহেতু মাইসেলিয়াম মল দিয়ে পাস ফর্ম করে, তাই জন্য লোকটার গলা দিয়ে লোসার ডিসচার্জিং সাইনাস হয়ে বেরোচ্ছিল, বুঝতে পেরেছিস? এই হলো ব্যাপার। এবার ভালো অ্যান্সার পেতে গেলে তোকে একটু খাটতে হবে যে অ্যাক্টিনোমাইসিসের 3টে টাইপ হয়, একটা সার্ভাইকো ফেসিয়াল, একটা থোরাসিক আর একটা পেলভিক। আমরা ডেন্টালের জন্য সার্ভাইকো ফেসিয়ালটাই মুখস্থ করি, এটা বহুবার গ্রুপের ক্লাসে বলেছি আমি, ঠিক আছে। আর কি আছে লিস্ট করলাম তখন সকালবেলা, রেকারেন্ট নি সোয়েলিংটা তো আমি বললামই। আচ্ছা, মিউকরমাইকোসিসটা লাস্ট। ব্ল্যাক ফাঙ্গাস পেশেন্টের মিউকরমাইকোসিস হচ্ছে ডিস্ট্রাক্টিং লিশান। প্রথমত তোকে একটা ভালোভাবে ফ্রেশ করে আঁকি, ফাঙ্গাল যে লিশানগুলো পাবি না রে, ফাঙ্গাল লিশানগুলো দুটো টাইপের, একটা ডিপ হয়, একটা সুপারফিশিয়াল হয়। সুপারফিশিয়াল মানে ওপর মানে ক্যান্ডিডা টাইপের জিনিসপত্র, যেগুলো কোটিং ফেলে জিভে, একটু স্ক্রেপ আউট করলে বেরিয়ে আসে। কিন্তু লিউকেমিয়া, লিউকোএডিমা, লাইকেন প্ল্যান এসব স্ক্রেপ আউট করলে আসে না, ঠিক আছে। যেমন ডিপথেরিয়াও একটা লিশান, কিন্তু ওটাও মানে কনফিউজিং লিশান বিটুইন দিস। তো ডিপথেরিয়ার পজিশান আলাদা হয়, গলার কাছে হয়, টনসিল প্যাচ এইসবে হয়, তো সেটাও হোয়াইট হয়, সেটা তুলতে গেলে রক্ত বেরোয়। তো সুপারফিশিয়াল মানে ক্যান্ডিডা। ডিপ যখন হবে, ডিপ হচ্ছে মিউকর অ্যাসপারজিলোসি লাংসের ভেতরে হচ্ছে, ঠিক আছে, হিস্টোকক্কস এসব। এবার মিউকরের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, কোয়েশ্চেনের মধ্যে অন্তত 5 থেকে 6বার ব্ল্যাক শব্দটা আসবে, কারণ এরা ব্ল্যাক ফাঙ্গাস, লিশানটার রং ব্ল্যাক, ঘাটা ব্ল্যাক করে, ব্ল্যাক ডিস্ট্রাক্টিং লিশান, নাক মুখ কান খেয়ে নেয়, সব খেয়ে নেয়। এবার তুই বললে বিশ্বাস করবি না, আই ওয়াজ মানে ভেরি লাকি টু সি সাম অফ দ্য কেসেস। কিছু ওটি ছিল মিউকরমাইকোসিসের, আমরা দেখেছিলাম, যেই স্যারেরা আমাদের সঙ্গে ছিলেন, তাও বছর 2 আগে, যখন ডেন্টোজেনেসিস যখন জাস্ট 2 বছর বয়স ডেন্টোজেনেসিসের, তখন আমরা ওখান থেকে একটা ওটি করাতে যাওয়া হয়েছিল। অনেক রকম প্রোগ্রামস হয় তো ডেন্টোজেনেসিসের, তো সেখানে দেখছি যে কোভিডের সময় পেশেন্টদের ভরে ভরে মিউকরমাইকোসিস হচ্ছে, পুরো ম্যাক্সিলা, নেজাল সেপ্টাম, নেজাল বোন, অ্যালভিওলাস, ম্যাক্সিলারি সাইনাস পুরো খেয়ে নিয়েছে। মানে তুই যদি পেশেন্টের নাকের কাছ থেকে হাত ঢোকাস, তুই হয়তো বেস অফ দ্য স্কালটাও দেখতে পেয়ে যাবি হাতের সামনে, ঠিক আছে, মানে এতটা অবস্থা খারাপ। তো এরা হচ্ছে ডিস্ট্রাক্টিং লিশান, যেই অ্যানাটমিতে খায় সেখানে 12টা বাজিয়ে দেয়। সরি ফর দ্য ইন্টারাপশান, লাস্ট একটা জিনিস বাদ চলে গেল, দ্যাট ইজ হচ্ছে যখন আমার কোনো রকম নেক রিজিডিটি থাকবে, ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, দ্যাট ইজ মেনিনজাইটিস, ঠিক আছে।